আমি ডক্টর মৃণাল কান্তি। আপনাদেরকে আমি সর্বদাই জীববৈচিত্র্য নিয়ে কিছু আলোচনা করি। জীববৈচিত্র্যে প্রাণী, উদ্ভিদ, বিভিন্ন রকম প্রাণীর গুরুত্ব, তারা পরিবেশে আমাদের কতটা প্রয়োজন, মানুষের কতটা সুবিধা করে, মানুষ কিভাবে, তার কেমিক্যাল নেচার কী, তাদের কেনই বা আমি এত গুরুত্ব সহকারে ভাববো, পরিবেশে তাদের আমাদের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক আছে কি না, এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় আলোচনা করি। তার একটা মূল বিষয় যে মানুষ যদি বুঝতে পারে যে জীববৈচিত্র্যের গুরুত্বটা ঠিক কতটা, মানুষ তবেই না তাকে রক্ষা করবে। অর্থাৎ মানুষ গুরুত্ব না জানলে তো মানুষ তাকে রক্ষা করতে পারে না। মানুষের গুরুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কেন মানুষ পৃথিবীর বুদ্ধিমানতম জীব। এবার একটা বিষয় হচ্ছে, জীববৈচিত্র্য আলোচনা করতে করতে আমরা হতাশার দিকটা বেশি বলি, এই নেই ওই নেই, সব জিনিস খারাপ হয়ে গেল, পরিবেশে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক, কিন্তু মানুষের সচেতনতাও বর্তমান পৃথিবীতে অনেক কিছু জিনিস প্রকৃতি আমাদেরকে ফেরত দেয়। তারই একটা ছোট্ট হতাশাকে ফেলে আমাদের একটা ভালো দিক যে উঠে আসছে, সেই রকমই আজকে একটা জিনিস আমি দেখাবো, যে ভিডিওটার সাহায্যে সবাই একটু ফলো করার চেষ্টা করবেন, আপনাদের আশেপাশে সব দেখতে পান। সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করছি। এই বছর, অর্থাৎ এই বছরে আমাদের পরিবেশে দেখবেন আম গাছ এবং সজনা গাছে প্রচুর মুকুল এবং ফুল এসছে। এই যে প্রচুর মুকুল এবং ফুল, এটাও একটা ইন্ডিকেশন। আমরা বেশ কিছু কারণ তার জন্য দায়ী। সেই কারণগুলো নিয়ে মানুষের দৃষ্টি যাতে এই দিকটাতে একটু হলেও যায়, এবং তাহলে সমাজে আরও কিছু আমরা করতে পারি, এরকম একটা মানসিকতা তৈরি হয়। তার জন্য এই ভিডিওটা আপনারা দয়া করে এই পুরো ভিডিওটা ফলো করবেন। তাতেই কিছুটা হলেও আমি মনে করব যে আপনাদের সঙ্গে মতামত শেয়ার করতে পারছি। প্রকৃতির সুসংকেত, চলতি বছরে আম ও সজনা গাছে বিপুল মুকুল ও ফুলের বৈজ্ঞানিক ও পরিবেশগত বিশ্লেষণ করলাম। চলতি বছরে আমাদের আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে যে আম অর্থাৎ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ও সজনা মোরিঙ্গা অলিফেরা গাছগুলিতে অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে মুকুল ও ফুল এসেছে। এই ঘটনাটা কেবলমাত্র কৃষি উৎপাদনের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পরিবেশগত ভারসাম্য, আবহাওয়ার পরিবর্তন, দূষণ পরিস্থিতি এবং মানুষের কার্যকলাপের সাথে গভীরভাবে সম্পর্কিত। এই বক্তব্যে উক্ত ঘটনার কারণ, অনুকূল আবহাওয়া, অর্থনৈতিক গুরুত্ব, কম দূষণের ভূমিকা, সম্ভাব্য অসুবিধা, সতর্কতামূলক দিক এবং সংশ্লিষ্ট রাসায়নিক উপাদান সম্পর্কে আলোচনা করলাম। আম ও সজনা গাছে অধিক মুকুল ও ফুল আসার পেছনে একাধিক কারণ কাজ করছে। স্বাভাবিক শীতকাল, চলতি বছরে দীর্ঘস্থায়ী ও তুলনামূলক শীতল শীতকাল গাছের ভেজিটেটিভ বৃদ্ধি কমিয়ে প্রজনন পর্যায়কে উৎসাহিত করছে। তাপমাত্রার সুষমতা, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ঘটনা কম হয়, ফুল ঝরে পড়ার প্রবণতাও কমেছে। পর্যাপ্ত সূর্যালোক, কুয়াশা কম থাকায় আলোক সালোক সংশ্লেষ ভালো হয়েছে। মাটির স্বাস্থ্যের দিক থেকে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ও কম রাসায়নিক সার ব্যবহারে গাছের স্বাভাবিক হরমোন ভারসাম্য বজায় রাখতে পেরেছে। আবহাওয়া পরিবেশগত অবস্থা, এই বছর আবহাওয়া ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। শীতকালীন বৃষ্টিপাত সীমিত ও নিয়ন্ত্রিত, তীব্র ঝড় বা কালবৈশাখীর সংখ্যা কম, বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রার ভারসাম্য বজায় ছিল। এই ধরনের আবহাওয়া আমের মুকুলে গঠনের জন্য অত্যন্ত অনুকূল এবং সজনা গাছের ক্ষেত্রে ফুল ও ফলন বৃদ্ধিতে সহায়ক। অনুকূল পরিবেশগত কিছু শর্তও রয়েছে। কম বায়ু দূষণ, শিল্প যানবাহনের ধোঁয়া কম থাকায় সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের প্রভাব হ্রাস পেয়েছে। মাটির আর্দ্রতা পর্যাপ্ত কিন্তু অতিরিক্ত নয় এমন জলধারণ ক্ষমতা বজায় ছিল। পরাগায়নকারী প্রাণীর উপস্থিতি, মৌমাছি ও প্রজাপতি অন্যান্য পতঙ্গের সংখ্যা বেড়েছে, যা সফল পরাগায়নে সাহায্য করছে।
অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা। আম চাষিদের লাভ। বেশি মুকুল মানেই সম্ভাব্য বেশি ফলন, যা বাজারে আমের সরবরাহ বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধি করবে। সজনা উৎপাদন। সজনা পাতা, ফুল ও ডাঁটা সব কিছুরই বাজার মূল্য রয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয় অর্থনীতির দিক থেকে ফল ও সবজি ভিত্তিক ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ শিল্প উপকৃত হবে বলে মনে করা হয়। কম দূষণের ভূমিকাও রয়েছে। বিগত কয়েক বছরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্লাস্টিকের ব্যবহার কিছুটা কমেছে। জৈব কৃষি, কম রাসায়নিক কীটনাশক ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর ফলে মাটি, বাতাসে অপেক্ষাকৃত দূষণমুক্ত থাকায় গাছের স্বাভাবিক ও শারীরবৃত্তীয় কার্যকলাপ বাধাগ্রস্ত হয়নি। ঘটনার কিছু তাৎপর্য দিক। এটি স্বাস্থ্যকর পরিবেশের সূচক হিসাবে মনে করা হয়। জৈব বৈচিত্র্যের উন্নতির ইঙ্গিত। কৃষি ও পরিবেশের মধ্যে সুষম সম্পর্কের উদাহরণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের বার্তা। সম্ভাব্য কিছু অসুবিধার দিকও রয়েছে। অতিরিক্ত ফলনজনিত চাপ। খুব বেশি ফল ধরলে গাছে দুর্বল হয়ে পড়তে পারে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ। বেশি মুকুল থাকলে ছত্রাকজনিত রোগের ঝুঁকিও বাড়ে। বাজারে দাম কমে যাওয়া। অতিরিক্ত সরবরাহের ফলে কৃষক ন্যায্য মূল্য নাও পেতে পারে। কিছু সতর্কতামূলক বা উদ্বেগজনক দিকও রয়েছে। জলবায়ুর পরিবর্তনের ফলে ভবিষ্যতে এই ধরনের অনুকূল পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। হঠাৎ তাপমাত্রা বা অকাল বৃদ্ধিতে মুকুল নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। অতিরিক্ত রাসায়নিক ব্যবহার শুরু হলে এই ইতিবাচক প্রবণতা দ্রুত হারিয়ে যেতে পারে। সংশ্লিষ্ট রাসায়নিক উপাদানের দিক থেকে দেখতে গেলে কার্বোহাইড্রেট মুকুল গঠনের জন্য শক্তির উৎস। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম ফুল ও ফলের বৃদ্ধিতে সহায়ক। উদ্ভিদ হরমোন, অক্সিন ও জিব্বেরেলিন ফুলের সংখ্যা ও গুণমান নিয়ন্ত্রণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ সজনা পাতায় বিশেষভাবে উপস্থিত, যা উদ্ভিদকে পরিবেশগত চাপ থেকে রক্ষা করে। চলতি বছরে আম ও সজনা গাছে প্রচুর মুকুল ও ফুল আসা প্রকৃতির একটি ইতিবাচক বার্তা। এটি আমাদের পরিবেশগত দায়িত্ববোধ, সচেতনতা, কৃষি ব্যবস্থা ও সুষম আবহাওয়ার সম্মিলিত ফল। তবে এই সাফল্য ধরে রাখতে হলে পরিবেশের সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন। সমগ্র রিসার্চ অ্যাক্টিভিটি ডান বাই ডক্টর মৃণাল কান্তি দে, ভয়েস বাই ডক্টর মৃণাল কান্তি দে, ভিডিও কম্পাইলার সঙ্গীতা মণ্ডল। থ্যাংক ইউ।